এক ছিল রমিজ আলী, ছোট্ট এক গ্রামের সাধারণ কৃষক। তবে সে শুধু কৃষকই না, শখ করে মাঝে মাঝে শিকারেও যায়। তার হাতে একটা পুরানো বন্দুক, নাম দিয়েছিল বজ্রবিন্দু। একদিন সকালে রমিজ আলী জঙ্গলে ঢুকল শিকার করতে। হাঁটতে হাঁটতে হঠাৎ সে দেখতে পেল এক চকচকে সাদা খরগোশ। এত সুন্দর খরগোশ সে জীবনে কখনো দেখেনি। সে বন্দুক তাক করল, কিন্তু খরগোশ হেসে বলল, হে রমিজ আলী, আমি সাধারণ খরগোশ না, আমি জাদুর খরগোশ। আমাকে মারলে তুমি বিপদে পড়বে। রমিজ অবাক। খরগোশ কথা বলে? সে জিজ্ঞাসা করল, তুই যদি জাদুর খরগোশ হস, প্রমাণ দে। খরগোশ একটা পাতা ছুঁয়ে দিল, আর সেটা সঙ্গে সঙ্গে এক সোনার মুদ্রা হয়ে গেল। রমিজ আলীর চোখ চকচক করতে লাগলো। সে বলল, তাহলে তুই আমার হয়ে কাজ কর, আমি তোকে মারবো না, তুই আমাকে রোজ সোনা বানিয়ে দিবি। খরগোশ হেসে বলল, সোনা পেতে হলে ভালো মানুষ হতে হবে, লোভ করলে সব হারাবে। রমিজ রাজি হলো। খরগোশ তাকে প্রতিদিন এক টুকরো সোনা দিতে লাগলো। সে ধীরে ধীরে ধনী হয়ে উঠল। কিন্তু একদিন তার মনে লোভ ঢুকল। সে ভাবল, যদি আমি একবার এই খরগোশটাকে পেটে করে ফেলি, তাহলে হয়তো আরো অনেক সোনা পেয়ে যাব। সে আবার বন্দুক তুলে ধরল। খরগোশ বলল, আমি শেষবার বলছি, লোভ করো না রমিজ আলী। কিন্তু রমিজ কথা শুনল না। সে গুলি চালালো, গুলি লাগলো একটা গাছের ডালে, আর সেটি ভেঙে রমিজের মাথায় পড়ে গেল। যখন সে চোখ খুলল, সে দেখল সে আবার সেই আগের গরিব কৃষক হয়ে গেছে। খরগোশ উধাও, আর বজ্রবিন্দু, বন্দুকটাও ভেঙে গেছে। রমিজ বুঝতে পারল, লোভ করলে কিছুই থাকে না। সে এখন আর শিকার করে না, বরং গ্রামের ছেলেমেয়েদের জঙ্গলের গল্প শোনায়। এমন এক খরগোশ ছিল, যাকে কেউ বুঝতে পারেনি। আমি বুঝেছিলাম, কিন্তু দেরি হয়ে গিয়েছিল।